ভাই মেসেজ দেন একজন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে বলতেছি। আমি এবার 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিব। তো এই পুরা ঘটনাটাতে আসলে যেই সমস্যাটা, এটা হচ্ছে এলাকাবাসী অথবা ছাত্ররা দুইজনের। তো এলাকাবাসীর তো এখানে শুরু হয়েছে ঝামেলাটা ওখান থেকে, কিন্তু ঝামেলাটা ওখান থেকে পরে যখন এটা কন্ট্রোলের বাইরে গেছে, এটা সমস্যাটা হয়েছে যে প্রশাসনের গায়ে কন্ট্রোল করতে পারে নাই। প্রশাসন এটা কন্ট্রোল করতে পারে নাই বলেই আজকে এই যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। এখন কিন্তু না, কিন্তু সমস্যাটা তো গোড়াটা ওদের ওখান থেকে হয়েছে। ওরা যদি মানে যে মহিলার গায়ে, যে মেয়ের গায়ে হাত তোলা হয়েছে, তার গায়ে যদি হাত না উঠতো তাহলে এই পরিস্থিতিটা হইতো না। আর যে মেয়ের গায়ে হাত, না না না, মেয়ের গায়ে আগে হাত দেওয়া হয়েছে, পরে দারোয়ানকে তো আমরা ছিনাই নিতে গেছি, কারণ ওনাকে তো এটার বিচার তো করতে হবে। পরে ওনার প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হবে, ওনারা পরে দারোয়ানকে আবার ছিনাই নিছে, দারোয়ানকে সেফ দিছে। তো এই সেফ দেওয়ার কারণেই পুরো ঘটনাটা ঘটছে আসলে। তো এইটা তো আসলে একা একা কারো উপর দোষারোপ দিয়ে লাভ নাই। প্রশাসন এটার দায়বদ্ধতা ঠিক মতো নেয় নাই, তারা এই দায়বদ্ধতা নেয় নাই বলে আজকে এই অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। আজকে এখানে অনেক লুটপাট হয়েছিল, মারামারি হয়েছিল। এই বাসের ছাত্ররা আরও বিভিন্ন ধরনের মানুষ ছিল। তো এখানে আমাদের অনেক গাড়ি ছিল পার্কিংয়ের মধ্যে। কিছু গাড়ি বের করে ভাঙচুর করেছিল অনেক। আর আমার গাড়িও ছিল ভিতরে, ওটা পুড়ে দিছে। এখানে অনেক বাড়িঘরও লুটপাট করছিল, ভাঙচুর করছিল, অনেক কিছু করছিল। এখন কারা করছে সেটা তো জানি না এখন, কিন্তু বাসের তো লোক আসছিল এদিকে। বিদ্যালয় 21-22 সেশনের শিক্ষার্থী, ল ডিপার্টমেন্ট। আমাদের এখানে প্রায় 100-র উপরে স্টুডেন্ট আমরা এখানে থাকতাম। তো বিগত 2 দিনের যে সমস্যা হয়েছে, যে গ্যাঞ্জাম হয়েছে, এই কারণে আমাদের এই জায়গাটা একবারে ছেড়ে চলে যেতে হয়েছে এক কাপড়ে। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বেরিয়ে গিয়েছি। তো এই মুহূর্তে আমাদের আসলে এই বাসার থেকে আমাদের অন্ততপক্ষে কিছুদিনের জন্য থাকার জন্য যে জামা কাপড় বা বই খাতা আমাদের যেটুকু দরকার, আমরা আশেপাশে যারা ভার্সিটি বিভিন্নভাবে ম্যানেজ করে থাকতেছি, আমাদের এটা আসলে নেওয়ার জন্য আমরা এখানে আসছি। ভাই, আমার নাম খোকন, আমার এরিয়া হচ্ছে ফতেয়াবাদ। আমার অসুস্থতার কারণে আমি একজন ড্রাইভার দিই। ড্রাইভারটা হচ্ছে এই এলাকার, ওইখানে ভাড়া নিয়ে আসছিল। আমাকে ফোন করছে 12টার দিকে, বলতেছে এখানে রোড ব্যারিকেড দিয়ে দিছে, ছাত্ররা গাড়ি চালাতে দিচ্ছে না এবং এলাকাবাসীও গাড়ি চালাতে দিচ্ছে না। আমি তো গাড়ি বেরও করতে পারতেছি না। আমি তাহলে তুমি গাড়িটা একটা নিরাপদ স্থানে একটা পার্কিংয়ে ডাকো, যেহেতু এখানে সুরক্ষিত থাকবে গাড়িটা। এখন ছাত্ররা বা এলাকাবাসী কারা আমরা জানি না, আমরা দেখিও নাই, এই পার্কিংটা লুটপাট করে ভিতরে ঢুকে আমার গাড়িটা জ্বালাই দিছে। আমি এভাবে গাড়িটা নিছি কিস্তিতে, এখনও প্রায় 1.5 লাখ টাকা পাবে কিস্তি। তো আমার সংসার, হ্যাঁ, আমার নাম খোকন, আমার বাড়ি ফতেয়াবাদ, থানা হাটাজারি। তো গাড়িটা ওকে দিছিলাম আমি অসুস্থতার কারণে, যেহেতু কয়েকদিন চালাচ্ছে। না না, আমি 9টা বাজে তালা মারি দিই। 9টা বাজে তালা মারি দেওয়ার পরে আমি এটা বইলই আর কিছু ন করে যারো দি 2টে 2:30 বাজে আর দোয়ান তালা ভাঙ্গি এই লুটপাট ব্যাগে নি ক্যাশ টিয়া নিয়ে 30,000 মতো, এনে 500 লাখ টাকার মাল নিয়ে সময় নিয়ে কি নিয়ে আরও একজন বাড়ি দিতে চাই, আরেকজন ধরি পেলাই ন দে এ দূর। আমি অনারা তা যদি সুস্থ যদি বিচার কাম পাই আর ক্ষতিকর কিছু পাইলি আমি পাই মানো, আমি উড়িবার কোনো শক্তি নেই। আর আমি ব্যাংকত 5 লাখ টাকা লোন লই এই দোয়ান এই 7 তারিখ বাজার কিনে আনি দি, মাসের 26 তারিখে বাজার কিনে দোয়ান দিয়ে মালিং গল লাই। দিকে মারামারি হয়েছে, ওরা মারামারি করতে করতে এসে আমার ঘর দুয়ার সব ভেঙে যায়। এই বাসের ছাত্রগুলো এসে আমাদের এই প্রথমে আমার রাস্তার ওই বাউন্ডারি বেড়াগুলো কাটছে, তারপর ঘর কাটছে, মিটার কাটছে। তো আমি যখন ঘর থেকে বের হবো আমার গায়ে 3টা ইট পড়ছে। আমি বলতেছি ভাই আমরা নিরীহ মানুষ, আমাদের কেন ক্ষতি করতেছেন? তো ওরা বলতেছে যে ক্ষতি করছি না, আরও কেটে ফেলবো, যে তোমাদের স্বামী সন্তানকে যদি ভালো শিক্ষা দিতে না পারো আবার আসলে আমরা তোমার স্বামীদেরকে লাশ ফেলে দেবো দেয় এরকম। না, আমার পালং ভেঙে আর কাপড় চোপড় কেটে দিছে, মানে ওই মিটার ভেঙে দিছে, আমার পালং ভেঙে দিছে, এগুলা আমার ঘর সব কেটে ফেলছে। 6 মাস হয়েছে ঘর বানছি, এখনো
ঘরের কাজও শেষ হয় না, সম্পূর্ণ ঘর কেটে ফেলছে। আমার স্বামী হচ্ছে একজন ব্যাংক গাড়িওয়ালা, আর দিন মজুরি যতক্ষণ কাজ পায় ততক্ষণ আমরা চলি। আসলে একটা দারোয়ানের সাথে একটা মেয়ে রাত 11টার পর ঢোকা নিষেধ, এর দারোয়ানি করতেছে বিল্ডিংয়ে। তারপর যেহেতু মালিকের নিষেধ এই ঢুকতে দিতেছে না, একটু দেরি হওয়ার পর দারোয়ান যখন খুলছে একে লাথি দিছে ছাত্র ফোলাটা। তারপর বাড়াবাড়ি করতে করতে মনে হয় আমাদের দারোয়ানটা মেয়েটার সাথে ঝগড়া আগে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পর আমাদের দারোয়ানকে মারছে। তারপর আমাদের কিছু ফোলাবান ছিল, এদেরকে ছেলের 2টা ছিল, এদেরকে ধাক্কা দিয়ে ফাটাই দিছে, মেয়েটা ঢুকছে আর কি। এরপরে এরা দলমেল এসা বিল্ডিংয়ে হামলা দিছে, আবার আমাদের এখানে চলে আসছে। আসলে আমরা তো ওদের ক্যাম্পাসে ঢুকি নাই, এরা হামলা করছে আমাদের এখানে, তো আমরা কি মার খেতে থাকবো? এরা আমাদেরকে হলো বৈরে করতো, বৈরে খেতে তুমি আসছো কেন এখানে বৈরা করতো? না, এখানে কেউ ছিল না, এরা সব সাধারণ জনগণ, কোনো দলের জ্ঞা ছিল না, এখানে ভূমিকা ছিল না। আমরা চাচ্ছি এটা সমাধান, একটা এর ন্যায্য একটা বিচার। আসলে আমরা এখন চাচ্ছি আমাদের যত লুটপাট হয়েছে, ক্ষতিপূরণ হয়েছে, গরু নিয়ে গেছে, এ ভাঙচুর করছে, দোকান চুরি করছে, সব কিছু এগুলো আমরা ফেরত চাই। আসলে এটা সামান্য ব্যাপার নিয়ে এত বড় গন্ডগোল হয়েছে। এখানে দারোয়ান ছিল একটা, এই রাত 12টার পরে একটা মেয়ে আসছে, ওনাকে বলতেছে এত দেরিতে আসছে কেন, সে একটা ছেলে আসছে, এখন তো মেয়ের সাথে ছেলে ঢোকা নিষেধ। এগুলা মানা করার পরে মেয়েটা দারোয়ানকে তাপ্পর মারছে। তাপ্পর মারার পরে ওনারা কয়েকজন এসে মিটমাট করে দিছে, আবার পরে ছাত্ররা এসে একে মারধর করছে। মারধর করার পরে এই এলাকার কয়েকজন দেখছে, দেখার পরে বাধা দিছে, বাধা দেওয়ার পরে দারোয়ান ফালাইছে। ফালানোর পরে এরা এসে এখানে সব কিছু ভাঙচুর করছে।